যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণের নীতিমালা মানছে না জাজ মাল্টিমিডিয়া। উঠেছে এমন অভিযোগ। এই অভিযোগ তুলেছে বিএফডিসির 14টি সংগঠন। একই সাথে ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার নবাব ও বস 2 যাচাই বাছাই করার জন্য প্রিভিউ কমিটির কাছে চিঠি দিয়েছে সংগঠনগুলো। এই সবকিছু নিয়ে শোবিজ টুনাইটের মুখোমুখি হয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। বাংলাদেশ চলচ্চিত্র পরিবার নামে একটা পরিবার, এটার ভিত্তি কি? যেমন একজন স্বাক্ষর করছে খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র প্রযোজক। আমি গত 5 বছর যাবৎ বোধহয় ইন্ডাস্ট্রিতে আছি। ওনার একটা ছবি বানাইছে, তবে ওনার ফাইন্যান্সে না, ছবি বানায় না, শুধু নেতাগিরি করে বেড়ায়। এই যে সই করছে, উনি ছবি বানায় না কেন? উনি ডিরেকশন না দিয়ে বসে রয়েছে কেন? বদির আলম খোকন বসে আছে কেন? সভাপতি গুলজার সাহেব ছবি বানায় না কেন? ঈদ, পূজা কিংবা পহেলা বৈশাখ, দেশের বিভিন্ন উৎসবে হলগুলো দখল করে রাখে জাজ মাল্টিমিডিয়া। মুক্তি দিতে দেয়া হয় না অন্য কোনো সিনেমা, এমন অভিযোগও উঠেছে। কেন? ঈদে তো রাজনীতি আসতেছে, অন্য ছবি আসতেছে। আমি যখন হিরো দ্য সুপারস্টারের সাথে ছবি রিলিজ করছিলাম হানিমুন, আমি 40 হল পাইছি। বিকজ হিরো দ্য সুপারস্টার ভালো ভালো ছবি ছিল, বড় ছবি, 140 হল পাইছে। হল মালিকারের আত্মীয় না, স্বজন না, ভাই না, ব্রাদার না। যে ছবিটা ব্যবসা করবে বলে মনে করে হল মালিক, তারা সেই ছবিটা নিয়ে যায়। যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে বিএফডিসির 14টি সংগঠনের অভিযোগ ও প্রিভিউ কমিটিকে চিঠি দেওয়া নিয়ে আব্দুল আজিজ জানান তার মতামত। ভুয়া সিগনেচার আছে, যেমন আমার নিজে দুইজন এসে বুঝেছে, কাজী উজ্জ্বল, ও সই করে ওর সইটা জাল, নকল সই। 3 জন আছে যাদের সাইন নকল আছে। এই যেমন মিশা সওদাগর সই করছে, যৌথ প্রযোজনার ছবি করতে দেবো না। উনি কিন্তু, আমি শুধু চেয়েছি তো একমাত্র উনি ফার্স্ট যৌথ প্রযোজনা আরম্ভ করে নতুন করে। এখন যৌথ প্রযোজনা ছবি ডাক দিছে, চলে গেছে। মানে মিশা সওদাগর ছিল সুযোগের অভাবে চরিত্রবান, আর জায়েদ খান গুড ফর নাথিং। তার কোনো ছবি আজ পর্যন্ত চলেনি। সে এখন চেষ্টা করতে যে এই ছবি না আসলে তার ছবি আসবে। হল মালিকরা পাগল, তার ছবি ঈদে চালাবে। যাদের ছবি যদি না আসে, সাকিবের অন্য 2টা ছবি চলবে। মাসুম বাবুল, তার কোনো কাজ নেই। এক সময় যাদের পিছনে কাজ করার জন্য ঘুরতো, যার যেদিন বের করে দিয়েছে তাকে কাজ থেকে, সেই তারপর থেকে সে যাদের বিরোধিতা করতেছে। নবাব ও বস 2 কতটুকু নিয়ম নীতি মেনে নির্মাণ করা হয়েছে এই দুটি সিনেমা? আমারটা আছে পুরোটাই নীতিমালার ভিতরে। প্রাইম মিনিস্টার যখন ইন্ডিয়া গেছে, নতুন একটা নীতিমালা করে আসছে, স্বাক্ষর করে আসছে। তার কপিটা আমার কাছে আছে। বাংলাদেশ এবং ভারত 2 দেশে একটা সই হয়েছে। আমাদের এখনো পুরনো নীতিমালায় চলতেছে। এখানে সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন একটা সই করে আসছে, আর ইন্ডিয়ার পক্ষ থেকে ফরেন সেক্রেটারি সই করছে, একটা নীতিমালা তৈরি হয়েছে। এদিকে 14 সংগঠনের দাবি, যৌথ প্রযোজনা নয়, যৌথ প্রতারণা করছে জাজ। স্ক্রিপ্ট জমা দেওয়ার 5 দিনের মাথায় কিভাবে সিনেমা নির্মাণ শেষ হয়, এমন প্রশ্ন তুলেছে অনেকেই। এই রানিং জুন মাসের 1 তারিখে এটার স্ক্রিপ্ট অনুমোদন হলো মন্ত্রণালয়। 5 তারিখে মন্ত্রণালয় থেকে চিঠি আসলো, ছবি কমপ্লিট হয়ে গেছে, এটাকে প্রিভিউ করে দেখার জন্য। ছবির চিত্রনাট্য পাস না করে, ছবির শুটিং করে, ছবি কমপ্লিট করে এনে তারা চিত্রনাট্য পাস করা, এটা কি? আমি স্ক্রিপ্টটা জমা দিছি গত বছরের আপনার নভেম্বর মাসে এফডিসিতে। তারপর তারা কারেকশন দিল, আবার কারেকশন করলাম, আবার জমা দিলাম, তারা কারেকশন দিল, অনেকদিন ফেলে রাখলো। যে কারেকশন দিয়েছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী কারেকশন দিয়ে আমি স্ক্রিপ্ট জমা দিয়ে দিছি, জমা দিয়ে আমরা শুটিং গেছি। একদিকে যৌথ প্রযোজনার নীতিমালা না মানার কারণে নবাব ও বস 2 সিনেমা দুটির মুক্তি ঠেকানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছে 14 সংগঠন। আর অন্যদিকে সিনেমা দুটির মুক্তি নিয়ে জোর গলায় ঘোষণা দিলেন আব্দুল আজিজ। যদি বাংলাদেশে কোনো ছবি ঈদে রিলিজ হয়, তাহলে বস 2 এবং নবাব রিলিজ হবেই। বস 2 এবং নবাব ছবি আগে রিলিজ হবে, তারপর অন্য ছবি রিলিজ হবে। 100 থেকে 1000, 1000 থেকে লাখ। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।